আগে বাবাকে দেখছি অল্প টাকায় এত বেশি ইলিশ মাছ নিয়ে আসছে যা আমাদের শ্রেণীতেও ধরতো না। এখন অনেক টাকায় ইলিশ মাছ এত কম পাওয়া যায়, শ্রেণীতে মাছগুলো সাজিয়ে রাখলেও জায়গা আরও থেকে যায়। সত্যি মুরব্বীরা একটা কথা বলে না যে আগের দিন বাঘে খাইছে, আসলে এখন দেখি এই কথাটাই বাস্তব। এই 11টা মাছ 3,500 টাকা নিয়েছে, এটাকে ভাবা যায়? দাম বেশি হলেও ইলিশ মাছ কিন্তু তাজা আছে। এটা হলো তিতার দেশের ইলিশ মাছ। তিতা তিতা তিতারে তিতা, অনেকে তিতা, সুন্দর তিতা, অনেকে ভালো তিতারে তিতা। তিতা আর ইলিশ মাছ। তিতা লাগবে কার? তিতা তোতা তোতা তিতা। মিয়া তিতাতে যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটাই বলতে পারবো না। এই ইলিশ মাছটাই যে এত তিতা যে আপনি খাইয়েও কুল পাইবেন না। ইলিশ মাছ কাটলে তিতা ভাঙবে কেন আব্বু? আপনারা সবাই তো জানেন যে ইলিশ মাছ তাজা তাজা খাওয়ার মজাই আলাদা। তাই ভাবলাম কয়টা ফ্রাই করব আর কয়টা ভুনা করব। আমার বাচ্চা আবার ইলিশ মাছ ফ্রাই পছন্দ করে, সে আবার রান্না টান্না খায় না। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আগের দিনে মা চাচিরা যখন ইলিশ মাছ রান্না করত তখন এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘ্রাণ চলে যেত। এখন কিন্তু সেই ইলিশ মাছ রান্নার ঘ্রাণটা পাওয়া যায় না আগের মতো। এখন ইলিশ মাছ রান্না করলেই বোঝা যায় না, তাই ঘ্রাণ পাবো কিভাবে বলেন? এই ইলিশ মাছটা তাজা হলে মোটামুটি ঘ্রাণ ছড়াচ্ছে। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।